নমস্কার। আর আজকে দেখাবো একটা সস্তা সুন্দর বাড়ি দেখাবো। সস্তা সুন্দর বাড়ি, যারা স্টেশনের কাছাকাছি একটা সুন্দর বাড়ি খুঁজছেন, যেটা ছোটখাটো বাড়ি হবে কিন্তু লো বাজেটের মধ্যে হবে, কিন্তু স্টেশন থেকে আমরা একদম কাছাকাছি চাই, সেরকমই একটা বাড়ি দেখাবো। বাড়িটা হচ্ছে দত্তপুকুর যে যুবগোষ্ঠী ক্লাব আছে, মানে নিবাদুই যে বাজারটা আছে, বাজারটা জাস্ট পার করেই যুবগোষ্ঠী ক্লাব। এবং আপনারা যারা দত্তপুকুর জানেন, চেনেন, অথবা যারা চেনেন না তাদেরকে বলি, এই যুবগোষ্ঠী ক্লাবের পাশে একদম বনেদি এরিয়া, তো সেই 1.5 কাঠা জমির উপর পরিবেশ কিন্তু যথেষ্ট ভালো। সেরকম ভালো এই বাড়িটি বিক্রয় আছে। নরমাল ন্যাচারাল রিমঝিম, মানে খুব সুন্দর পরিবেশ, জায়গার মধ্যে একটা সুন্দর বাড়ি। 6 ফুট রাস্তা আছে, ঠিক আছে। খুব ভদ্র শান্ত নিরিবিলি। হেঁটে আসতে পারেন, মোটামুটি 10 মিনিট লাগবে। টোটোতে খুব ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট লাগবে, মানে খুব কাছাকাছি আছে। আর পরিবেশ দেখতে পাচ্ছেন, পরিবেশ কিন্তু একদম সবুজে ভরা পরিবেশ। আশেপাশে বাড়িঘর দুয়ার সমস্ত কিছু আছে, দোকান বাজার, স্কুল কলেজ হসপিটাল, আমি এইটুকু বলতে পারি সমস্ত কিছু কিন্তু হাতের নাগালে পাবেন। যারা গার্ডেনিং করতে যাচ্ছেন, পাশে কিন্তু জায়গাও ছাড়া আছে, মানে আপনি গার্ডেনিং করতে পারবেন। জমিটা আছে 1.5 কাঠা, ঠিক আছে। 1.5 কাঠা জমি কিন্তু ভালোই জমি একটা ছোটখাটো বাড়ি করার জন্য। আর যেহেতু স্টেশনের পাশে আছে, আর বাড়িটাও দেখতে পাচ্ছেন যে বেশি দিনের পুরনো বাড়ি কিন্তু না, মোটামুটি আপনি 3 থেকে 4 বছর ধরে নিতে পারেন। হ্যাঁ, তো যাই হোক, আর বাড়িটা শুনলাম নাকি প্ল্যানও করা আছে, বাড়িটার প্ল্যান করা আছে, কিন্তু যেটা আছে, যেটা আমায় বলা হয়েছে এবং যেটা দেখাচ্ছি, যে বাথরুমের পজিশন এবং আপনার যেটা কিচেনের পজিশন, সেই জায়গাটাই শুধু ঢালাই করা আছে। এবং বাদবাকি যে দুটো বেডরুম আছে, সেই বেডরুমগুলোতে কিন্তু টিন দেওয়া আছে, যে কালারিং টিন আছে, সেই টিন দেওয়া আছে। আমি ভিতরটাও দেখাবো, যে বাইরের পরিবেশটা দেখুন, বাড়িটা খুব সুন্দর, খুবই সুন্দর। মানে আপনি গার্ডেনিং, যারা গাছগাছালি লাগাতে ভালোবাসেন, হ্যাঁ, প্রচুর লোক আছেন যে একটু গাছ ফাছ পুঁতবে, একটু বাড়ির সামনে একটু জায়গা থাকবে, তা সেরকমই একটা প্রপার্টি। আর খুব লো বাজেট, বাজেটটা আমি বলে দিচ্ছি মাত্র 12 লক্ষ টাকা। সেটাও হয়তো একটু নেগোসিয়েট হয়ে যাবে, ব্রোকার চার্জ আছে 2% মাত্র। হ্যাঁ, সেটা আপনি কথা বলে দেবেন ব্রোকারের সাথে, আপনাকে প্রপার্টি দেখিয়ে দেওয়া হবে। আর যেটা বললাম, দত্তপুকুর স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে 10 মিনিটের মধ্যে 1.5 কাঠা জমির উপর এই বাড়িটা। আর আপনি কল পাবেন একটা মিউনিসিপালিটি না, সরি, আপনি মানে এটা গ্রাম পঞ্চায়েতের একটা কলও পেয়ে যাবেন। এবং বাড়িতে আলাদাভাবে আপনার টিউবকলও বসানো আছে। এই পুকটা দেখুন, এটা একটা বেডরুম আছে, বেডরুমটা কিন্তু যথেষ্ট সুন্দর দেখালাম। এটা কিচেনটা আছে। আর বাড়ির ভিতরে কিন্তু আপনি ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে না, জলের লাইনটা কিন্তু করা নেই। জলের লাইন আপনি যদি করতে চান, তাহলে পাম্প মোটর বসিয়ে রিজার্ভার করে আপনাকে কিন্তু আলাদাভাবে করে নিতে হবে। কিন্তু এমনি আপনার যেটা ল্যাটবাথ আছে, সেখানেও প্যান বসানো আছে, সমস্ত কিছু করা আছে, কিন্তু আপনাকে মোটর বসিয়ে সেই কাজগুলো এক্সট্রা করে নিতে হবে। বাজেটটা আমি আবার বলে দিচ্ছি, বাজেটটা হচ্ছে মাত্র 12 লক্ষ টাকার মধ্যে 1.5 কাঠা জমির উপর 2 বেডরুম দিয়ে, একটা কিচেন দিয়ে, ল্যাটবাথ দিয়ে একটা সস্তা সুন্দর বাড়ি পেয়ে যাচ্ছেন। প্রপার্টি যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে আপনি ফোন করে নেবেন। ভিজিটিং চার্জ আছে মাত্র 201 টাকা। আরও আপনাকে এরকম টাইপের প্রপার্টি আমরা নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে। মানে এই বাজেটের মধ্যে আপনাদের যেই বাজেটটা হচ্ছে, এটা ধরুন 12 লাখ টাকা, হয়তো 12 থেকে 14-15 যেতে পারে। প্রচুর কালেকশন আছে দত্তপুকুরে, সে বিষয়ে নিয়ে কোনো চিন্তা নেই। এবং আপনি যদি বিগ বাজেটও খোঁজেন, তাও ফোন করতে পারেন। আর যারা বাড়ি জমি বিক্রি করতে যাচ্ছেন, তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে একটু ফোন করবেন। আর বাড়ি জমির যে ফটোগুলো করবেন, সেগুলো মানে লম্বালম্বি ভাবে করবেন না, মোবাইলটা চওড়াচৌড়ি ভাবে করবেন। সবাইকে সবসময় বলার আমার মানে সময় থাকে না, বা ভুলেও যাই বলতে, এবং যারা করে পাঠান তাদেরকে আবার বলতে হয় যে আপনি আবার করুন। তাহলে প্রপার্টি যদি পছন্দ হয়ে থাকে, দত্তপুকুরে লো বাজেট 1.5 কাঠার জমির উপরে 2টো বেডরুম দিয়ে, ল্যাটবাথ দিয়ে একটা সস্তা সুন্দর বাড়ি মাত্র 12 লক্ষ টাকার মধ্যে, তাহলে অবশ্যই কল করে নেবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখা হবে নতুন একটা প্রপার্টি নিয়ে।